অনেক ওলামায়ে কেরাম, এমন কি ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে অসংখ্য ওলামায়ে কেরাম ইমামগণ একমত যে নামাজ না পড়লে ইমাম থাকে না। হাদিস গ্রন্থ সমূহের মধ্যেও অনেক হাদিস আছে। তো নামাজের কথাটা একটু সেন্সিটিভ। তো ধরেন নামাজটা পড়ে, আর যা করে না করে নামাজটা পড়ে, আর শিরিক করে না, আর ঈমান তো আছেই, তাহলে এই ব্যক্তি অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে এবং আল্লাহ তাআলা তার অন্য গুনাহ চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু শিরিক যদি থাকে ঈমানের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে দয়া করবেন তো দূরের কথা, ক্ষমাই করবেন না। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। নবীকে আল্লাহ ইশারা করে বলতেছেন, হে নবী, যদি অন্য মানুষ তো দূরের কথা, আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা, যদি আপনিও কোনো শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলের চেয়ে বেশি আমল তো আর পৃথিবীতে কারো নাই, কিন্তু ওই আমলের আমি পরোয়া করব না, আপনার গোটা জীবনের সকল আমল আমি নষ্ট করে দেব। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। দেখেন, রাসূলকে ছাড় দিবে না আল্লাহ, কোনো শিরিক করলে রাসূলকে ছাড় দিবে না। আমি শিরিকের কথা কেন বলছি? কারণ এই শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাতেও মাফ করবেন না। এক শ্রেণীর হলো মুশরিক আও মুশাহিন। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, শিরিক করে, আও মুশাহিন এবং হিংসুক, হিংসা করে। শবে বরাতের রাতেও নবীজি বলেন তাদেরকে আল্লাহ মাফ করবে না। এজন্য শিরিক থেকে এবং হিংসা থেকে পরহেজ থাকতে হবে।